আমরা ওনাদেরকে জানিয়েছি, ওনারা আমাদের সাথে আসলে কথা বলতে চাচ্ছে না। ওনারা জোরপূর্বক করে, মানে এর আগেও আমরা গত 3 তারিখে আন্দোলন করার চেষ্টা করেছিলাম, 3 তারিখে ইউনিভার্সিটি বন্ধ করে দিছে যাতে করে আমরা আন্দোলন না করতে পারি। এবং আজকে কয়েকটা ডিপার্টমেন্টকে অঘোষিত ছুটি পর্যন্ত দিয়ে দিচ্ছে যাতে করে স্টুডেন্টরা একসাথে না হইতে পারে এবং করতে না পারে। আমরা ওনারা বলছে যে 2 দিন পরে ভিসি স্যার আসবে। আমরা ওনাদেরকে বলেছি যে 2 দিন যদি সময় লাগে ভিসি স্যারের আসতে, 2 দিন পরে, তারপর একদিন রমজান, আমরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এখানেই সকালে সেহরি করব, ইফতার ততক্ষণ পর্যন্ত করব না যতক্ষণ পর্যন্ত না ওই 2 জনের পদত্যাগ হচ্ছে। জার্নালিজম ডিপার্টমেন্টের একজন শিক্ষক, নাম গোলাম রাব্বানি, ওনার নামে কমপ্লেন আছে। 3-4 জন মেয়ের সাথে উনি সেক্সুয়ালি হ্যারাসমেন্টের একটা কমপ্লেন, আমরা এটা কর্তৃপক্ষকে জানাইছিলাম, আমরা লিখিত দিয়েছিলাম। এবং এটা হতে যে চেয়ারম্যান স্যার বরাবর পর্যন্ত তারা যে জবানবন্দি দিয়ে আসছিল, এগুলো তো ধরেন যে আমার মা বোন হলে তো পাবলিক এসে বলবে না যে আমার সাথে এটা হয়েছে, আমার সাথে ওটা হয়েছে। তাদের তো ইজ্জতের একটা বিষয় আছে। মানে মেইন অথরিটিকে জানানোর পরেও এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত তারা কোনো রকম কোনো পদক্ষেপের আমরা আপডেট পাচ্ছি না। আমরা আজকে আপডেট নেওয়ার জন্য যখন গেলাম, ভিসি স্যার আসার পরে যখন দেখতেছেন যে আমরা আসলে জড়ো হচ্ছি, আমরা তার কাছে যাব, উনি ঢোকার কিছুক্ষণ পরে উনি আবার বের হয়ে চলে গেছেন। তো আমরা যখন ওনার অফিসে যাই, তখন ওনার অফিস থেকে জানানো হয় যে ভিসি স্যার আজকে নাই, ছুটিতে আছেন, উনি সকাল 8টার ফ্লাইটে ঢাকায় গেছেন। এরপরে যখন আমরা বললাম যে আমরা তো ভিসি স্যারকে দেখেছি, উনি 9:30টায় ক্যাম্পাস থেকে বের হয়েছে, তখন আমাদেরকে বলা হলো যে তাহলে আমাদের ভুল হয়েছে, উনি 10:30টায় গেছে। এরপরে বললাম যে 10:30টায় গেছে, তাহলে আপনারা একটু ফোন দেন। আবার ফোন দিছে, তখন বলতেছে যে না, আসলে 10:30টায় না, 12টায় গেছে, ওনার মানে কিছু কাজ আছে এই জন্য ঢাকায় গেছে, দুপুর 12টায় গেছে। এখন যে আমরা একটা মানে মীমাংসার জন্য গেছি, মানে আমরা ওনাদের কাছে গেছি যে এটার একটা সুষ্ঠু বিচার করবে, কিন্তু বিচারটা চেয়ে আমরা ভুল মানুষের কাছে। যে মানুষটা আওয়ামী লীগের দোসর, যেটা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি জুলাইকে কুখ্যাগত করেছে এবং তার বিরুদ্ধে যত রকম প্রমাণ দরকার আছে আপনারা পাবলিক মানে পোস্ট নিউজ করার জন্য আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের কাছে প্রোভাইড করব। এবং ওই মেয়েদেরকে হ্যারাসমেন্ট করেছে এই লিখিত যেগুলো আমরা ডকুমেন্টস প্রোভাইড করেছি, এইগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। আপনারা এগুলা সবাইকে জানান। এই বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছে যারা এখন পর্যন্ত জানে না, মানে এগুলা তারা হুমকি ধামকি দিচ্ছে এবং গোপন করা হচ্ছে। আজকে আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মানে শহীদ রাজশাহীর প্রথম শহীদ সাকিব আঞ্জুম ভাই, তার মা এখানে আসছিলেন, তাকে হুমকি ধামকি দিয়ে রাস্তা থেকে ফেরত দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে করে এখানে উনি না আসতে পারে এবং প্রেস কনফারেন্স না করতে পারে। এই আমাদের অবস্থা। আমাদের মূল দাবিটা এখন যে ওই শিক্ষককে বহিষ্কার করতে হবে এবং আমরা আওয়ামী লীগের কোন দোসরকে ভিসি হিসেবে এই প্রতিষ্ঠানে মেনে নিব না। এইটা আমাদের সকল শিক্ষার্থীর দাবি। সবাইকে এই দাবিতে রাজি আছো? অতি শীঘ্র এই শিক্ষকের পদত্যাগ আমরা চাই। আওয়ামী লীগের দোসরের পদত্যাগ চাই। এই আমাদের আবদার। বড় বন্ধুদের সাথে এবং আমাদের পার্টনারদের সাথে আমাদের একজন শিক্ষক সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে তাদেরকে। আমরা চাই না যে আমাদের কোন শিক্ষক আমাদের সাথে এরকম আচরণ করুক বা আমাদের বন্ধুদের সাথে আচরণ করুক। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি বাবা মা করে শিক্ষকের স্থান, কিন্তু এখন যদি শিক্ষকরা এই আচরণ করে থাকে তাহলে আমরা এই বিচার কার কাছে দিব? আমরা যার কাছে দিয়েছি সে হচ্ছে আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের ফ্যাসিলিস্ট। আমরা তাকে এই ক্যাম্পাসে চাই না। আমরা চাই ছাত্রদেরকে সর্বপ্রথম ছাত্রদের নিরাপত্তা দেওয়া হোক। ছাত্রদের যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা সেরকম শিক্ষক সেরকম কর্তৃপক্ষ কাউকে চাই না এই ক্যাম্পাসে। আজকে আমার বান্ধবীদের সাথে বা আমার বড় বোনের সাথে হয়েছে, 2 দিন পর আপনাদের আত্মীয় স্বজনের সাথে হবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এটা যদি আমরা সবাই মিলে একসাথে একতাভাবে গড়ে না উঠে, আমরা যদি একতাভাবে একত্রিত হয়ে যদি প্রটেস্ট না করি এটার বিপক্ষে, তাহলে আমরা দিনও এটা রুখে দাঁড়াতে পারবো না। এর জন্য যেটা যতক্ষণ করা সম্ভব আমরা বরেণ্য ছাত্ররা যারা যারা এই বিষয়টা আমাদের বিবেকে লেগেছে, আমরা সর্বশেষ পর্যন্ত আমরা এটার পক্ষে, এই দাবির পক্ষে এখানে অবস্থান করব। এবং ভাই যেমন বললো যে আমরা 18 তারিখে সেই এখানে করবো, ইফতারি ততক্ষণ করবো না যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাচ্ছি তাদের। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক
প্রত্যয়ে উজ্জীবিত।